আজকে স্বাস্থ্যকর ইফতারের অফিসিয়ালি ছুটির দিন, সাথে আমারও আজকে সোমবার, তাই আজকে জিব্বার কথা শোনা হচ্ছে, বেরোনের কথা না। যে মনে যেটা ভালো লাগে, বাঙালির যে সুখ, ঠিক আছে, এই ভাজা পোড়ায় যে একটা সুখ, সেই সুখের কথা শোনা হয়েছে। আজকে আমার ছুটি, সেই উপলক্ষে বাসায় আর কি মুখরোচক খাওয়ারের উৎসব চলতেছে। তা আজকে আমাদের কি কি আছে জানেন আপনারা? আজকে আচ্ছা শোনেন, আপনাদের একটা শব্দ শোনায় আর দেখায়, এই দেখেন। আজকের ইফতারে কোনো সালাদ নেই, কোনো ডায়েট নাই। আজকে তেলে ডুবে থাকা সুখের দিন। আজকে শুধু ক্রিস্পি শব্দ, গরম গরম ভাজা পোড়া, আর ইফতারের আগে রান্নাঘরের সেই অস্থির গন্ধ। কে কে আছেন ভাজা পোড়ার টিমে? হাত তুলুন তো দেখি। কমেন্টে জানান, পেঁয়াজু না বেগুনি, নাকি আলুর চপ ছাড়া ইফতারি অসম্পূর্ণ। যারা ডায়েটে আছেন প্লিজ ভিডিও দেখে আনফলো করেন না। এই ডুবাডুবি কিন্তু প্রতিদিনের না, শুধু আজকের ইফতারের জন্য, মন ভালো করার জন্য, আর একটু তেলে ভাজা শান্তির জন্য। পেঁয়াজু বেগুনি আলুর চপ আজকে ইফতার না, জাস্ট ফিলিংস। এইটা খাবার না, এইটা ইমোশন, একটা চাইল্ডহুড মেমোরি। এইটা বাঙালির আসল ভালোবাসা। যারা বলে ভাজা পোড়া খারাপ, তারা এই গন্ধ কখনোই পায়নি। এই গন্ধে ক্ষুধা লাগে, এই গন্ধে মন ভালো হয়, এই গন্ধে রোজার ক্লান্তিটাও উদাও হয়ে যায়। স্বাস্থ্যকর খাবার শরীর ঠিক রাখে, আর ভাজা পোড়া ঠিক রাখে মন। আর রোজার সময় মন ভালো থাকাটা খুবই জরুরি। আজকে কোনো ক্যালোরি কাউন্টিং নাই, কোনো গিল্ট নাই। আজকে শুধু ভালোবাসা, গরম গরম ভাজা পোড়া, আর ইফতারের আগের সেই অসাধারণ এক্সাইটমেন্ট। বাসার রান্নাঘরে আজ চলছে বিপ্লব। তেল গরম, কড়াই ব্যস্ত, আর আমরা সবাই অপেক্ষায় কখন আজান হবে। আজকের ইফতারি না, ছোট্ট একটা নস্টালজিয়া। শৈশবের সেই ইফতার টেবিল, বাসার সেই গন্ধ, আর সবাই মিলে খাওয়ার সেই আনন্দ। বাঙালির ইফতার মানেই তেলে ভাজা সুখের গল্প। যতই ডায়েট করি, যতই স্বাস্থ্যকর খাবার খাই, এই ভালোবাসা কিন্তু চিরকালীন। তোমাদের বাসায় আজকের ইফতারের মেনুতে কি আছে কমেন্টে বলো। আজ ভাজা পোড়া চলছে নাকি স্বাস্থ্যকর টিম এখনো শক্ত অবস্থানে?